বলয়। কর্কট ক্রান্তি রেখা, এই দুটো আমি বললাম অর্শ অক্ষাংশের বাকি যে দুটো নাম, মানে কর্কট ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা বা কর্কট অক্ষাংশ বা মকর অক্ষাংশ, সেটার আরেকটা নাম যে অর্শ অক্ষাংশ কেন সেটা এক্সপ্লেন করলাম। আর অ্যান্সারটা কি হবে? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মানে এখানে বাতাসের একটা চাপ বলয় কাজ করে। উপক্রান্তীয় মানে ক্রান্তীয় মানে কি? ক্রান্তীয় মানে ধর এটা যদি পৃথিবী হয়, এই 5টা ভাগে আমরা 7টা ভাগে যদি ভাগ করি, তার মানে এই যে দুটো, এটা হচ্ছে নিরক্ষরেখা আর এটা হচ্ছে ক্রান্তীয় দিক, মানে একটা উপরের দিকে উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, মানে ক্রান্তের কাছাকাছি, যার কারণে এটাকে উপক্রান্তীয় বলয় বলা হয়। ঠিক আছে, উচ্চচাপ বলয়, এখানে উচ্চচাপ বলয় কাজ করে। দেন টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? এটা পারার কথা। কি লিখেছিস এটা? হ্যারিকেন লিখেছিস না টুইস্টার লিখেছিস? করিস নি এটা কেউ? টুইস্টার। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত। আচ্ছা, তারপরে নেক্সট, একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ দাও। এটা হবে জেট বায়ু। জেট বায়ু কি? যেটা একদম সমানভাবে চলে। এখন প্রশ্ন হবে কেন সমানভাবে চলে, কেন? আঁকা বাঁকাও তো চলতে পারে। আঁকা বাঁকা চলে না একটাই কারণে, কারণ এই পৃথিবীটা কি হচ্ছে? ঘুরছে, আবর্তন হচ্ছে। আবর্তন হওয়ার ফলে কি হয়? আমাদের এই পৃথিবীর আশেপাশ ঘিরেই তো বায়ুমণ্ডল রয়েছে। তার মানে পৃথিবীটা যখন আবর্তন হচ্ছে, তখন কিছুটা যেই বায়ুমণ্ডলটা সেটা বিক্ষিপ্ত হচ্ছে একটা বলের কারণে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাই এই ফোর্সটাকে কি বলা হচ্ছে? কোরিওলিস বল। পরবর্তীতে যখন ওটা বোঝাবো তখন আমি ওটা বলে দেবো। কোরিওলিস বলের কারণে কি হচ্ছে? বায়ুমণ্ডলটা কিছুটা হলেও বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু বায়ুটা যখন কিছুটা বিক্ষিপ্ত হয়, আবার যখন বায়ু মানে বায়ুমণ্ডলের ভিতরে সমরেখা বলে একটা কনসেপ্ট রয়েছে। সমরেখা মানে কি? অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চলে, ধর পৃথিবীর এই নির্দিষ্ট একটা অঞ্চলে কতটুকু জায়গা জুড়ে কতটুকু উষ্ণতায় বায়ুটা প্রবাহিত হচ্ছে, সেই রেখাটা নির্ণয় করা হয়। তাহলে ভেতরেরও একটা শক্তি কাজ করছে, আবার বাইরেরও একটা শক্তি কাজ করছে। তার মানে দুই দিক থেকে যখন শক্তিটা কাজ করে, তখন এই জেট বায়ুটা কি হয়? সমানভাবে, অর্থাৎ একটা দড়ি যদি এদিক থেকে টানিস এদিক থেকে না টানিস তাহলে কি হবে? এদিকে চলে যাবে। আবার এদিক থেকে যদি টানিস এদিকে না টানিস তাহলে এদিক চলে যাবে। কিন্তু দুই দিক থেকে যখন দুটো বিপরীতমুখী শক্তি দেওয়া হয় তখন কি হবে? সমান থাকবে। যার কারণে এটা জেট বায়ু বলা হয়। ঠিক আছে, জিওস্ট্রপিক বায়ু। আচ্ছা, নেক্সট, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হ্যাঁ, হাইগ্রোমিটার। নেক্সট, ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে। আচ্ছা, তারপর দিন ও রাতের পার্থক্য মানে তাপমাত্রার